বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যত অন্ধকারই হোক মনে রেখো তুমি এখনও ভোরের কাছাকাছি। প্রিয় বন্ধুগণ, মানুষের জীবনে সুখ দুঃখ আলো অন্ধকার একসাথে জড়িয়ে আছে। প্রতিটি দিন যেমন রাতের অন্ধকারের পর সূর্যের আলো নিয়ে আসে, তেমনি জীবনের কঠিনতম সময়ও এক সময় পেরিয়ে যায় এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। তাই বলা হয়, যত অন্ধকারই হোক মনে রেখো তুমি এখনও ভোরের কাছাকাছি। এই কথাটি শুধু প্রেরণাদায়ক কোনো উক্তি নয়, বরং মানুষের জীবনের এক গভীর বাস্তবতা। হতাশা, বিপদ, কষ্ট কিংবা দুঃখের গভীর অন্ধকারে থেকেও যে মানুষ আশার আলো দেখতে শেখে, সেই আসলে জীবনের প্রকৃত যোদ্ধা হয়ে ওঠে। এই ভিডিওতে আমরা আলোচনা করব, অন্ধকার কেন আসে জীবনে, হতাশার সময়ে মানুষের মানসিক অবস্থা কেমন হয়, ভোরের আলোর প্রতীকী তাৎপর্য, বাস্তব জীবনে অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রার কিছু উদাহরণ, কষ্টের মধ্যে আশাবাদী থাকার কৌশল, ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্ধকারের পর আলোর বার্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার উপায়। ১. অন্ধকার কেন আসে জীবনে? জীবন কখনোই সমতল পথে চলে না। কখনো সাফল্যের শিখরে ওঠি, আবার কখনো পড়ে যাই গভীর খাদে। অন্ধকার মানে এখানে শুধু রাত নয়, বরং জীবনের সংকটময় সময়। এর কারণ হতে পারে ব্যক্তিগত ব্যর্থতা, পড়াশোনা, ব্যবসা, চাকরি বা সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, দারিদ্র্য, ঋণের বোঝা, আয় রোজগারের অভাব, শারীরিক অসুস্থতা, দীর্ঘ রোগভোগ কিংবা দুর্ঘটনা, মানসিক চাপ, একাকিত্ব, হতাশা, ভয় বা আত্মবিশ্বাস হারানো, সামাজিক সমস্যা, পরিবার বা সমাজের অবহেলা, বৈষম্য, অন্যায়ের শিকার হওয়া। এই সব মিলেই জীবনে এমন এক অবস্থার সৃষ্টি হয় যখন মানুষ মনে করে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তখনও আলোর সূচনা ঠিক কোনায় অপেক্ষা করে থাকে। ৩. ভোরের আলোর প্রতীকী তাৎপর্য। ভোর মানেই নতুন দিনের শুরু। ভোরের আলো মানে আশা ও নতুনত্বের প্রতীক, পুনর্জন্ম ও পুনরুজ্জীবনের ইঙ্গিত, মানসিক প্রশান্তি ও শক্তি, সাফল্যের পথে নতুন যাত্রা। যেমন দীর্ঘ রাত শেষে সূর্যোদয় হয়, তেমনি দীর্ঘ দুঃসময়ের পর মানুষের জীবনেও সুখ ও সফলতার দরজা খুলে যায়। ৪. বাস্তব জীবনে অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রার কিছু উদাহরণ। বড় বিজ্ঞানী ও আবিষ্কারকরা অনেকেই শতবার ব্যর্থ হওয়ার পর সফল হয়েছেন। যেমন টমাস এডিসন হাজারবার চেষ্টা করার পর বাল্ব আবিষ্কার করেন। সফল উদ্যোক্তারা বিল গেটস, স্টিভ জবস কিংবা জ্যাক মা প্রথম জীবনে অগণিত ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের শিখরে পৌঁছেছেন। সাধারণ মানুষের জীবনেও অনেক দরিদ্র পরিবার থেকে উঠে এসে মানুষ সমাজের বড় পরিবর্তন আনতে পেরেছে। এগুলো প্রমাণ করে অন্ধকার যত গভীরই হোক তারপরেই আলোর দেখা পাওয়া যায়। ৫. কষ্টের মধ্যে আশাবাদী থাকার কৌশল। নিজেকে সময় দিন, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন, নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, যা আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, ছোট লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন একটু একটু করে এগোন, ভালো মানুষের সাথে থাকুন, আশাবাদী, সৎ ও ইতিবাচক মানুষের সঙ্গ নিন, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ কষ্ট সুখ সবই তার হাতে। ৭. ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার উপায়। প্রতিদিন নতুন শুরু ভাবা, নেগেটিভ খবর ও চিন্তা থেকে দূরে থাকা, নিজেকে উন্নত করার জন্য নতুন কিছু শেখা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা, সামাজিক কাজ ও দান খয়রাতে অংশ নেওয়া। এভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হলে জীবনের অন্ধকারও আলোর পথে নিয়ে যাবে। বন্ধুগণ, অন্ধকার স্থায়ী নয়। রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি চলে আসে। তেমনি জীবনের দুঃখ, ব্যর্থতা, হতাশা একসময় কেটে যাবে। মনে রাখতে হবে, প্রত্যেক কষ্টই আসলে এক নতুন সুযোগের দ্বার। তাই জীবনের কঠিন মুহূর্তে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং মনে রাখতে হবে, যত অন্ধকারই হোক তুমি এখনও ভোরের কাছাকাছি। যত অন্ধকারই হোক মনে রেখো তুমি এখনও ভোরের কাছাকাছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি জীবনের অন্ধকার, মানসিক অবস্থার পরিবর্তন, ইসলামী দৃষ্টিকোণ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়ে। এখন আমরা দ্বিতীয় পর্বে আরও গভীরভাবে বিশ্লেষণ করব জীবনের অন্ধকার সময় থেকে কিভাবে বাস্তব পদক্ষেপ নিয়ে আলোয় পৌঁছানো যায়।
আশাবাদের মনস্তত্ত্ব কেমন, কষ্টের মাঝেও কিভাবে সম্ভাবনার বীজ রোপণ করা যায় এবং ইতিহাস ও ধর্মীয় শিক্ষার আলোকে আমরা কি শিখতে পারি। ১. অন্ধকারের মধ্যে সম্ভাবনার বীজ। মানুষের স্বভাব হল কষ্টকে কেবল দুঃখ হিসাবে দেখা, কিন্তু যদি গভীরভাবে ভাবা যায় তাহলে দেখা যায় অন্ধকার সময়েই আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো লুকিয়ে থাকে। অভিজ্ঞতা অর্জন। বিপদে পড়লে মানুষ শেখে কোন সিদ্ধান্ত ভুল ছিল, কোন পথ সঠিক। ধৈর্যের শিক্ষা। অন্ধকার না এলে ধৈর্যের প্রকৃত মূল্য বোঝা যেত না। মানুষকে বোঝা, দুঃসময়ে আসল বন্ধু কে আর কে কেবল সুযোগ সন্ধানী তা স্পষ্ট হয়। নতুন লক্ষ্য তৈরি। ব্যর্থতা অনেক সময় নতুন লক্ষ্য ও স্বপ্ন পূরণের পথ খুলে দেয়। অতএব অন্ধকার মানেই শেষ নয়, বরং শুরু। ঠিক যেমন বীজ মাটির নিচের অন্ধকারে লুকিয়ে থেকে পরে আলোয় অঙ্কুরিত হয়। ২. মনোবিজ্ঞানের আলোকে অন্ধকার ও আলো। মনোবিজ্ঞানে বলা হয় মানুষের জীবনে রেজিলিয়েন্স বা দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি হল এমন এক মানসিক শক্তি যা মানুষকে দুঃখ দুর্দশার মধ্যে ভেঙে না পড়তে সাহায্য করে। রেজিলিয়েন্স গড়ে ওঠে আত্মবিশ্বাস থেকে, ইতিবাচক চিন্তা থেকে, ছোট ছোট সাফল্য উদযাপন করার অভ্যাস থেকে, পরিবার ও সমাজের সহায়তা থেকে। যখন কেউ অন্ধকার সময়ে নিজেকে বলে এই কষ্ট একদিন শেষ হবে, তখন তার মস্তিষ্ক নতুনভাবে উদ্দীপিত হয় এবং হতাশা থেকে বেরিয়ে আসার শক্তি খুঁজে পায়। ৩. ইতিহাস থেকে শিক্ষণীয় গল্প। ক. হজরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি করেছিল, এমনকি কারাগারেও পাঠানো হয়েছিল। কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের রাজকোষের দায়িত্বে অধিষ্ঠিত করেন। শিক্ষা। কষ্ট যত দীর্ঘই হোক, ধৈর্যশীলরা শেষ পর্যন্ত সফল হয়। খ. হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। মক্কার কুরাইশরা তাকে বারবার নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, তবুও তিনি হার মানেননি। অবশেষে মদিনায় হিজরত করে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিলেন। শিক্ষা। অন্ধকার সময় আসলে নতুন আলোর পথের প্রস্তুতি। গ. আধুনিক উদাহরণ নেলসন ম্যান্ডেলা। ২৭ বছর কারাগারে কাটানোর পরেও তিনি হাল ছাড়েননি। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে বর্ণবৈষম্যের অবসান ঘটান। শিক্ষা। কারাগারের অন্ধকারও আলোর পথ রচনা করতে পারে। ৪. অন্ধকারে আত্ম-উন্নয়ন। কষ্টের সময়ে যে মানুষ নিজেকে গড়ে তোলে তার সাফল্য সবচেয়ে দৃঢ় হয়। পড়াশোনা ও জ্ঞানার্জন। দুঃসময়ে সময়কে কাজে লাগিয়ে শেখার সুযোগ তৈরি করা। দক্ষতা উন্নয়ন। নতুন কিছু শেখা যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হবে। আধ্যাত্মিক উন্নতি। দোয়া, ইবাদাত ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। মানসিক শক্তি বাড়ানো। মেডিটেশন, ধ্যান বা আত্মসমালোচনার মাধ্যমে মনকে শক্তিশালী করা। অন্ধকার সময় আসলে আত্ম-উন্নয়নের জন্য আল্লাহর এক বিশেষ পরীক্ষা। ৫. ভোরের কাছাকাছি চিহ্ন। কোনো দুঃসময় থেকে বের হওয়ার আগে কিছু সংকেত পাওয়া যায়, যেমন মনের ভেতর শান্তি আসা, ছোট ছোট সুযোগ ধরা দেওয়া, সাহায্যকারী মানুষের আগমন, সমস্যার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া। এগুলো আসলে ইঙ্গিত যে অন্ধকার সময় শেষ হয়ে আসছে। ৬. ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য ও আশা। কোরআনে আল্লাহ বলেন, হে মোমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য হল মুমিনের অবস্থা, তার প্রত্যেকটি অবস্থাই কল্যাণকর। যদি সে কষ্টে পড়ে ধৈর্য ধরে, এটা তার জন্য কল্যাণ, আর যদি সে সুখে থাকে শুকরিয়া আদায় করে, এটাও কল্যাণ। অতএব অন্ধকার সময় আসলে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত পুরস্কারের দরজা। ৭. জীবনের অন্ধকার থেকে বের হওয়ার ব্যবহারিক উপায়। ১. সমস্যাকে ছোট ছোট অংশে ভাঙুন। বড় সমস্যাকে একসাথে সমাধান করা যায় না, ধাপে ধাপে সমাধান করতে হবে। ২. ভালো অভ্যাস গড়ে তুলুন, যেমন নিয়মিত নামাজ, সময়মতো ঘুম, স্বাস্থ্যকর খাবার। ৩. নিজের সাথে ইতিবাচক কথা বলুন, আমি পারব, আমার সময় আসবে, এই ধরনের আত্মপ্রেরণা দিন। ৪. সাহায্য চাইতে দ্বিধা করবেন না, পরিবার, বন্ধু বা সমাজের সহায়তা নিন। ৫. সাফল্যের গল্প পড়ুন, যারা অন্ধকার পেরিয়ে আলো পেয়েছে তাদের গল্প অনুপ্রেরণা যোগাবে। ৬. নতুন দিনের সূচনা। অন্ধকার থেকে বেরিয়ে আসার পর মানুষ বুঝতে পারে জীবনের প্রত্যেকটি মুহূর্ত কত মূল্যবান। কষ্ট ছাড়া সাফল্যের মজা নেই। যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহর পুরস্কার অপেক্ষা করে। ভোরের আলো শুধু সূর্যের আলো নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
প্রিয় বন্ধু, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোর ঠিক তার পাশেই অপেক্ষা করছে। জীবনের প্রতিটি দুঃসময়ই এক ধরনের শিক্ষা, এক ধরনের প্রস্তুতি। তাই কখনো হতাশ হওয়া উচিত নয়। যেমন রাতের পর সূর্য উদিত হয়, তেমনি কষ্টের পর সুখ আসবেই। তাই নিজের মনকে সবসময় বলুন, আমি ভোরের কাছাকাছি। যত অন্ধকারই হোক, মনে রেখো তুমি এখনও ভোরের কাছাকাছি। প্রথম 2 পর্বে আমরা দেখেছি অন্ধকারের কারণ, মানুষের মানসিক অবস্থা, ইতিহাস ও কোরআন হাদিস থেকে উদাহরণ এবং ব্যবহারিক কিছু কৌশল। এখন আমরা আরও গভীরভাবে আলোচনা করব জীবনের অন্ধকার সময়ে কিভাবে বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা ও কর্মের মাধ্যমে আলোয় পৌঁছানো যায়। পাশাপাশি আমরা কিছু অনুপ্রেরণামূলক বাস্তব গল্প ও শিক্ষণীয় উপসংহারও তুলে ধরব। ১. অন্ধকার মানেই শেষ নয়, নতুন যাত্রার শুরু। যখন কেউ দুঃখে ডুবে যায় তখন মনে হয় সবকিছু থেমে গেছে। কিন্তু আসলে এই থেমে যাওয়া সময়কে ব্যবহার করা যায় নতুনভাবে শুরু করার জন্য। নতুন পরিকল্পনা। অন্ধকার সময়ে মানুষের কাছে সময় থাকে নিজের জীবনকে পুনর্গঠনের জন্য। অন্তরের শক্তি জাগ্রত করা। ব্যথা মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আত্মবিশ্লেষণ। ভুলগুলো খুঁজে বের করে নতুন পথ আঁকার সুযোগ হয়। যেমন ঝড় শেষে আকাশ পরিষ্কার হয়, তেমনি বিপদের পর জীবনও নির্মল হয়ে ওঠে। ২. আলো খুঁজে নেওয়ার 4টি স্তম্ভ। ক. বিশ্বাস। বিশ্বাস ছাড়া মানুষ টিকে থাকতে পারে না। বিশ্বাস মানে আল্লাহ সব দেখছেন, তিনি শেষ পর্যন্ত সেরা পরিণতি দেবেন। খ. ধৈর্য। ধৈর্যই হচ্ছে অন্ধকার সময়ে সবচেয়ে বড় হাতিয়ার। কোরআনে বারবার ধৈর্যের প্রশংসা করা হয়েছে। গ. ভালোবাসা। নিজেকে, পরিবারকে এবং মানবতাকে ভালোবাসা, এটি হতাশাকে জয় করার শক্তি দেয়। ঘ. কর্ম। শুধু চিন্তা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। আলোর পথে যেতে হলে চেষ্টা করতে হয়, কারণ কেবল বসে থেকে কেউ আলো পায় না। ৩. বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প। ক. হেলেন কেলার। তিনি দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন ছিলেন। এত বড় অন্ধকার নিয়েও তিনি লেখক, বক্তা ও মানবসেবী হয়েছেন। শিক্ষা। দেহে সীমাবদ্ধতা থাকলেও মনের আলো থাকলে কিছুই অসম্ভব নয়। খ. মালালা ইউসুফজাই। তালেবানের গুলির শিকার হয়েছিলেন শুধু মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার কারণে। কিন্তু তিনি থামেননি, বরং বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন। শিক্ষা। ভয়কে জয় করলে আলো এসে যায়। গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের অন্ধকার সময়ে মানুষ অকল্পনীয় কষ্ট সহ্য করেছে। কিন্তু ধৈর্য ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার ভোর এসেছে। শিক্ষা। সম্মিলিত ধৈর্য ও সংগ্রাম অন্ধকার ভেদ করতে পারে। ৪. কষ্টের মধ্যে আল্লাহর রহমত। কষ্ট কখনো অভিশাপ নয়, বরং আল্লাহর রহমত। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর মঙ্গল চান তখন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। বুখারী। অতএব অন্ধকার সময় মানেই আল্লাহর ভালোবাসার ইঙ্গিত, কারণ তিনি তার বান্দাকে আরও উচ্চ মর্যাদা দিতে চান। ৫. কষ্টের সময়ে করণীয়। ১. দোয়া ও ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করা। ২. ছোট ছোট সৎকর্ম। দান, সৎকা, অন্যকে সাহায্য করা, এগুলো মনের অন্ধকার দূর করে। ৩. কৃতজ্ঞতা। যা আছে তার জন্য শুকরিয়া আদায় করা। ৪. সময়ের সদ্ব্যবহার। নতুন কিছু শেখা বা উপকারী কাজে সময় দেওয়া। ৫. আত্মনিয়ন্ত্রণ। রাগ, ভয় ও হতাশাকে নিয়ন্ত্রণে রাখা। ৬. অন্ধকার শেষে আলোর সৌন্দর্য। যারা অন্ধকার ভেদ করে আলোয় পৌঁছায় তাদের জীবনে ৩টি বিশেষ পরিবর্তন আসে। কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। তারা জানে আলো কত মূল্যবান। মানুষের প্রতি সহমর্মিতা জন্মায়, কারণ তারা কষ্ট বোঝে। আত্মবিশ্বাস শক্ত হয়। তারা জানে আবারও অন্ধকার এলেও তা ভেদ করা সম্ভব। ৭. ভবিষ্যতের জন্য শিক্ষা। জীবন সবসময় মসৃণ হবে না, তাই কষ্টের জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। প্রতিটি ব্যর্থতাকে নতুন সোপান হিসাবে নিতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ আলোর চাবি তার হাতেই।
বন্ধুগণ, অন্ধকার জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। যেমন রাত শেষ না হলে সূর্যোদয় হয় না, তেমনি কষ্ট ছাড়া সাফল্যের স্বাদ পাওয়া যায় না। তাই যখনই মনে হবে জীবন থেমে গেছে, তখন নিজেকে মনে করিয়ে দিতে হবে এখনও ভোরের কাছাকাছি। এ বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা ও কর্মই মানুষকে জীবনের যে কোনো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। হে আল্লাহ, আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে আলোর দিশা দেখাও, আমাদেরকে হেদায়াত নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।